আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল পক্ষ থেকে আবারও নিয়ে এসেছি একটা নতুন কোনো রেসিপি। সবাই তো ডিম খেয়েছেন, এই রকম ডিম কে খেয়েছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। এই যে আমি ডিমের ভুজিয়া করব বলে সব প্রিপারেশান অফলাইনের মধ্যে কেটে কুটে রেখে দিয়েছি। এখানে আছে কাঁচামরিচ, রসুন কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখানে আমার সব কিছু অলরেডি রেডি করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঘরোয়া দেশি মুরগির ডিম। তো আগের দিনে একটা মুরগি কেটে খাওয়া হয়েছিল, তো সেই মুরগির পেটে এতগুলো ডিম ছিল। তো আমরা তো এমনি ডিম সবাই তো খাই কম বেশি সব রকম রেসিপি করে। তো এই মুরগির পেট থেকে এই ডিমগুলো বের করে রেখেছি। আমি ভাবলাম যে এটা ভুজিয়া করি, তো তারপরে ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে ডিমের ভুজিয়াটা তৈরি করি। এই যে কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটা লাল করছি, সেখানে কয়েক টুকরো আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো কুচি। আমি বড় বড় 3টা টমেটো নিয়েছিলাম, সেটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ভুজিয়ার মধ্যে টমেটো না হলে সে তো মানাই না, আর খেতেও তেমন একটা ভালো লাগে না। আর সবাই তো ডিম খেয়েছেন, আর ডিমের মধ্যেও অনেক ডিফারেন্স আছে। এখানে ঘরোয়া দেশি মুরগির ডিমের স্বাদ সম্পূর্ণ অন্যরকম, সেটা আপনারাও কম বেশি জানেন। আর তাছাড়া এই ডিমের স্বাদ কেমন হবে এর আগে কখনো খেয়ে দেখিনি, আজকের আমি ট্রাই করছি। তো আমার এখানে আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এই ডিমের মধ্যে এত স্বাদ। আমরা কম বেশি সবাই অন্য ডিম খেয়েছি, কিন্তু এই মুরগি কাটার পরে যে মুরগির পেট থেকে ডিমটা বেরোয় তার যে এত সুস্বাদু, এত স্বাদ এই প্রথমবার আমি জানলাম। তো আপনাদের কিভাবে বলবো যে এই ডিম ট্রাই করতে, সেটা সম্ভব না। যাই হোক, আমি খেয়ে আপনাদের কাছে সেটা আমি শেয়ার করলাম। এই যে এখানে আমার সব কিছু মশলা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবারে ডিমগুলো আমি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। সব ডিমগুলো এখানে ফাটিয়ে ফাটিয়ে দিতে হবে, কারণ এটা মুরগির পেট থেকে ডাইরেক্ট বের করা, যার কারণে পর্দাটা অনেক মোটা আছে, ফাটানো যায়নি। তো গরম কড়ার মধ্যে দিয়ে একটু হালকা করে খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিলে ডিমগুলো আস্তে আস্তে ফেটে যাচ্ছে, নাহলে ডিমগুলো সবই গোটা থেকে যাবে। সেগুলোকে ফাটিয়ে নিতে হবে আস্তে আস্তে করে খুন্তি মেরে। এই যে আমার ডিমের ভুজিয়ার কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর মাশাআল্লাহ কালার এসেছে। আমি এখানে কোনো শুকনো মরিচ বা হলুদ গুঁড়ো আমি ইউজ করিনি, শুধু কয়েকটা কাঁচা মরিচ কেটে নিয়ে আমি ডিমটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার ডিমটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমার ডিমের ভুজিয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি প্রতিদিনের মতন একটাই রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন তারা একটা করে লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন।